টেকনোলজি গুরু বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ধারাবাহিক সিরিজের রাসবেরি পাই ট্রেনিংয়ের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে আমরা কীভাবে একটা এলইডিকে ওয়েব ব্রাউজার থেকে কন্ট্রোল করতে পারবো, সুন্দর একটা প্যানেল ডিজাইন করে কীভাবে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। সেটা প্রথমত আমরা যে ধ্বনি প্রোগ্রামটা নিলাম, এখানে গিয়ে এখান থেকে আমরা ধ্বনি প্রোগ্রামিং গিয়ে ধ্বনিতে নিলাম। তো নেওয়ার পর আমরা যে কাজটি করেছি, এই কোডগুলো আমরা লিখেছি। যেহেতু আমার এটা সার্ভার থেকেই কি করবে, রিড করবে, সেজন্য এই কোডগুলো আমার দিতে হয়েছে। তবে এলইডিটা জিপিইউ 22-তে কানেক্ট করা হয়েছে, এই কোডগুলো আমরা দিলাম। ঠিক আছে, তো এলইডিটা আসলে এখানে ব্রাইট হবে, এলইডি যখন অন হবে। ঠিক আছে, এলইডি যখন অফ হবে সেটা কমান্ড আমি এখানে দিলাম। যদি রেসপন্স যদি আসলে পাই তাহলে আমাদের সেটা এখানে ঢুকবে HTML কোডের মধ্যে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে আমার এখানে ডিজাইন করছি এগুলো, নর্মালি এগুলো আমি ডিজাইন করে দিয়েছি যে আমাদের বাটনগুলো বা প্যানেলগুলো কেমন হবে সেটা করে দিয়েছি, যে যেটা শুরু করবে সেটা। তো আর কি হচ্ছে যে এই HTTP সার্ভার সাথে কীভাবে কানেক্ট হবে সেই কোডটাকে আমি এখানে দিয়েছি, প্রিন্ট হিসেবে সার্ভারের লোকেশনটা দেখাবে। তো চলুন আমরা কোথাও না দিয়ে আমরা প্রোগ্রামটা অন করি। ঠিক আছে, এগুলো দেখো তারপর অনেক কিছু আছে কিন্তু। রাইট, এখন আমার প্রোগ্রামটা রান করলাম, প্রোগ্রাম রান হলো। তো রান হওয়ার পর আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে চলে আসছে, এই যে স্ক্রিনে চলে আসছে। এটা আমি টোটালি রাসবেরি পাইতে করতেছি, এআইপি দিয়ে আমি রাসবেরিতে দিচ্ছি। আমি যখন অন করব আবার এটা অন হচ্ছে কিনা এখানে আমি রাসবেরির ওই বোর্ডটা আমি এখানে দেখাচ্ছি, তো এখানে হয়তো বুঝে যাবে। ঠিক আছে, আমি এখানে অনে ক্লিক করলাম, এই জ্বলতেছে। ঠিক আছে, আবার আমি এটা অফ ক্লিক করব, অফ হয়ে যাচ্ছে। এটা টোটালি সুন্দর একটা এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমি এটা চাইলে, এটা তো আমি লোকাল হোস্টে করেছি, চাইলে এটা ক্লাউডে সরাসরি মানে হোস্ট করে একটা ওয়েবসাইটের মধ্যে আমার সম্পূর্ণ তথ্যগুলো আমি সাজিয়ে রাখি। যেমন ইন্ডাস্ট্রিতে যতগুলো লোড আছে কিংবা মেশিন আছে সবগুলো চাইলে আমি আমার এরকম একটা ডিজিটাল প্যানেল করি। এই যে আমি যে প্যানেলটা বানাইলাম এখানে, এই যে এলইডি অন বা ফ্যান সুইচ অন, এগুলো একটা টাচ প্যানেল বা করে রাখলাম এখানে। ঠিক আছে, এখানে যখন আমি কী করবো, যদি টাচ প্যানেল হয় তাহলে আমি হাত দিয়েই অফ অন করতে হবে, এখান থেকে অপারেট করতে পারবো, এই মেনুটা আমার কাছে আসবে। কিংবা একটা ওয়েবসাইটে আমার একটা এই প্যানেলটা হোস্ট করে রাখলে তখন আমরা এটাকে ঢুকবো, ঢুকে এটাই সেলেক্ট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এবং এটা দ্বারা বোঝা যায় আমরা চাইলে এটা যদি কানেক্ট হলে আমরা চাইলে এই যে অ্যাপস, মোবাইল অ্যাপস দিয়ে করে, কিংবা আমরা এই প্যানেলটা নিজেরা বানালাম, এই প্যানেলে ঢুকে আমরা কি করতে পারি, ঠিক আছে, আমাদের সমস্ত লোডগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এটা শিখাই। আমরা আবার অন করে দেখাচ্ছি, এই যে লাইট জ্বলতেছে সরাসরি। আবার আমি অফ করে দেখাবো, অফ করে দেখালে এটা। ঠিক আছে, আর আমাদের কোড কি সেটা তো আমি বলেছি, এই কোডগুলো। ঠিক আছে, এই কোডগুলো চাইলে করতে পারেন, আর আমি এটার ফাইলটাও দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন কিংবা গিটহাব থেকে আমার এই প্রজেক্ট বা ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। বিশেষ করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ের একটা ধারাবাহিক থাকে। তো এগুলো যদি শেখার আগ্রহ থাকে চাইলে যে কেউ শিখতে পারে। কোডগুলো সম্পূর্ণ হচ্ছে পাইথন বেস কোড, সুতরাং যাদের আগ্রহ তারা শিখতে পারবেন। আর যারা শেখার আগ্রহ আছে বা শিখতে চান খুব দ্রুত, তারা আমার সাথে যোগাযোগ করলে, কন্ট্যাক্ট করলে আমরা আমাদের যে কোর্স বেস রানিং আছে, যে কোর্সগুলো চলমান আছে, আমরা চাইলে শিখতে পারবো। যে কোনো জায়গায় বসে কিন্তু শিখতে পারবে। এবং এর থেকে আরও অ্যাডভান্স অনেক প্রজেক্ট আমরা শেখাই। এটা হচ্ছে বিগিনার লেভেলের জন্য। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন হচ্ছে আমার গিটহাবে, এটা পুরোটা প্রজেক্টও পেয়ে যাবেন।
খুবই চমৎকার একটা জিনিস, ঠিক আছে। আবার সরাসরি ক্লাউড থেকেও কিন্তু মানে করা যায়, ক্লাউডও কিন্তু চাইলে আমরা thingspeak.com এগুলো হচ্ছে আসলে অনেক সময় তারা বন্ধ করে দিতে পারে বা অনেক ঝামেলা হতে যায়, এগুলি ফ্রি, চাইলে নিজেরা হোস্টিং করে নিজেদের এর মধ্যে ইচ্ছা মতো সাইডে করতে পারবে। এটাও আমি একদিন হয়তো দেখাবো ডাইরেক্ট লাইভ পোস্টে। এটা লোকাল যেতে হচ্ছে, এটা আমি যদি লাইভ পোস্ট করি সেখান থেকেও কিন্তু সেটা হবে, ঠিক আছে। আর যে কানেকশনটা করেছি আমরা রাজবেরি পেয়ে যে আম, ইয়াতে, যে আমার জিপিআই পিন যেগুলো সেটা, তো জিপিআই পিনগুলো আমরা প্রত্যেক খুঁজে পাবো। প্রথমত সেটা আমাদের তো জানতে হবে, জিপিআই পিনগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি। এই যে আমার নেটে সার্চ করলে ভাবো জিপিআই হচ্ছে 22 রিটার্ন দিচ্ছি, সেটা হচ্ছে এটা, যেটা বোর্ড পিন হচ্ছে 15। ঠিক আছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।